দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। স্বার্থ ছাড়া এই দুনিয়ার মধ্যে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা বাবা, আর অন্য মানুষ কোনোদিন ভালোবাসে না। সবাই সবার প্রয়োজনে ব্যবহার করে, সবার প্রয়োজন মতো খবর নেয়। এই দুনিয়ার মানুষের যত আপনি উপকার করতে পারবেন তত আপনার সঙ্গ দিব, আপনার সাথে থাকবো। আপনি উপকার করতে পারবেন না, আপনি ভালো না, আপনি এই সেই হ্যানত্যান, আপনি খারাপ হয়ে গেছেন। এটা বাস্তব উদাহরণ হচ্ছে আমি নিজে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আমারে বিনা স্বার্থে ভালোবাসে, যাদের কোনো ফেসবুক পেজ নাই, অ্যাকাউন্ট নাই, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না, তারপরেও তারা আমার সাথে একটু কথা বলার জন্য বা আমার ভিডিও পছন্দ করে, ভালো লাগে। আবার কিছু মানুষ আছে যে যারা আমার স্বার্থের জন্য খোঁজে। এখন আমি এইসব বাস্তব কথা বললাম, হয়তো বা অনেকে আমার আনফলো করে দিব, বা অনেকের ভালো লাগবো না, অনেকে বাজে কমেন্ট করবো, তাতে আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে ভালোর কম ভালো। আমার 1 লাখের প্রয়োজন নাই, আমার 10 জন মানুষ ভালোবাসলে সারে। অনেক মানুষ আমার মেসেজ দিয়ে কয় যে ভাই প্রমোট করেন, মিউজিক দেন, পেজ খুইলা দেন, এই করেন এই করেন। তো অনেকের হয়তো বা মিউজিক দেই বা উপকার করিও, বা অনেকের করতে পারি না। তো তার জন্য মানুষ জ্বালান হয়ে যায়, রাগ হয়ে যায় যে কি জন্য করি না, আমার নাকি ব্যবসাপ পাইরে গেছে। তো ভাই একটা কথা বলি, যে সময় আমার 200-300 ফলোয়ার ছিল, ওই সময় আপনারা কইছিলেন? ওই সময় আপনারা খবর নিলেন না আমার? এখন আপনারা ফলোয়ার বেশি হয়েছে দেখে আমার ব্যবসা বেড়ে গেছে। ওই সময় আপনারা ছিলেন না কই? আর আমি তো এমন কোনো না যে আপনাদের থেকে টাকা নিয়ে আপনাদেরকে ইয়া করি, যে টাকা নেই ফলোয়ারের বিনিময়ে বা সাপোর্ট করার বিনিময়ে। আমি তো এরকমও না। বা মিউজিক আমি যতটুকু পারি যে বিনা স্বার্থে হেল্প করি। আজ পর্যন্ত অনেক মানুষকে অনেক হেল্প করছি। আমার থেকে বড় বড় পেজও হয়ে গেছে অনেক মানুষের আমার থেকে সাহায্য নিয়ে। যাক, এটা লই আমি অহংকার করি না। তো কথা হচ্ছে যে আমি কারো কাছে 1 পয়সা দাবি করি নাই যে আপনারা আমাকে টাকা দিতে হইব, বা টাকার বিনিময়ে কাজ করি না আমি আমার কথা হচ্ছে যে আমি যা জানি তাই আপনাদের মাঝে শেয়ার করবো। তো আজ পর্যন্ত যদি কেউ প্রমাণ দিতে পারেন যে আমি টাকার জন্য টাকার বিনিময়ে কারো কাছে কাজ করছি বা হেল্প সমাধান করছি, তাইলে আমি অনলাইন জগৎ ছেড়ে দেব। এটা কেউ বলতে পারবো না। তবে বুকে হাত দিয়ে বলতে পারি যে এটা কেউ বলতে পারবো না। তারপরেও কিছু মানুষ আমার কাছে প্রমোট চায় যে তাদের ভিডিও আমার পেজের মধ্যে কোলাবোরেশন করতাম, তাদের ভিডিও প্রমোট করতাম। তো আমি যদি তাদের ভিডিও প্রমোট করে, দেখা গেছে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট সবকিছু কমে যাবে। তো আমি আমার নিজের ক্ষতি করে কি আমি আপনার উপকার করব? এটা আপনারাই বলবেন। কারণ বর্তমান দুনিয়ায় পাগলেও নাকি নিজের ভালো বোঝে, তো আমি বুঝবো না কি জন্য? আমি মানি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যায়ে আনছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা আপনাদের অবদান। কিন্তু এই না যে আপনারা যে কোনো আপনারা প্রমোটের কথা বললেন, সাপোর্টের কথা বললেন, আমি না করলে আমি খারাপ। মানে এরকম হইতে আছে প্রতিনিয়ত। মানুষ আমার মেসেজ করতে আছে, এইটা সেটা জানতে আছে। যদি আমি না করি বা না জানি, বললে হেরা ভাবে যে আমি ব্যবসা দেই। আমার পেজ আমি নিজে কন্ট্রোল করি। দেখে গেছে আমি যখন সময় পাই তখনই আপনাদের মাঝে আসি। এমনও না যে আমার পেজের এডমিন আছে অন্য কেউ যে আপনার কমেন্টে রিপ্লাই দিব, মেসেজে রিপ্লাই দিব, এরকম মানুষ নেই। আর আমি এটাও বুঝে গেছি যে স্বার্থ ছাড়া এই দুনিয়ার মানুষ সহজে খবর নেয় না। একমাত্র স্বার্থ ছাড়া খবর নিব পরিবারের মানুষ, মা বাবা। এটা আমি বুঝতে পারছি অনলাইন জগতে এসে। গত কয়েকদিন আগে আমার পেজ পুরা ফেসবুক থেকে গায়েব হয়ে গেছে 4 ঘন্টা না 5 ঘন্টার জন্য। কই, কেউ তো ওই সময় আমার খবর নেন নাই, কেউ তো আমার জিজ্ঞানো নাই যে ভাই কি হয়েছে। বা চলে গেল তো আপনারা হয়তো বা 2-1 সপ্তাহ মনে রাখতেন, তারপরে তো আর আমার মনে রাখতেন না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগৎ। আমার কথা হচ্ছে, আমার যদি 100 জন মানুষ অবহেলা করে, 10 জন যদি ভালোবাসে, তাই 100 জনের অবহেলা আমার কাছে কিছু না। যাক, এটা আপনাদের বুঝের ব্যাপার। আপনারা কি ভালোবাসবেন না কি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কথা হচ্ছে যে এই দুনিয়ার মানুষ যে উপকার করতে পারলে আপনি ভালো, আর না করতে পারলে আপনি খারাপ। এটা সোজা কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।